আসসালামু আলাইকুম গাইস, সকল ভালো আছেন? আজকে আমি আপনাদের মাঝে লইয়া আইছি ফুলকপির রেসিপি। আজকে আমি ফুলকপি রান্না করব, আলু দিতাম না, শুধু ফুলকপি রান্না। আমি একটা পাতিল বসাইছি, পাতিলে সয়াবিন তেল দিলাইছি, অলরেডি তেল গরম হয়ে গেছে। পেঁয়াজ আজকে আমি খাটা পেঁয়াজ দিলাম, কারেন্ট নাই, পেঁয়াজ ব্লেন্ডার করা নাই, যার কারণে খাটা পেঁয়াজ দিলাম। পেঁয়াজ লাল হয়ে গেছে অলরেডি। এখন আমি দিলাম হলুদের গুঁড়া। এখন আমি হলুদের গুঁড়া দেওয়া শেষ। এখন আমি দিব হাফ চামচ মরচের গুঁড়া, কারণ ফুলকপি চাল একটু কম খাই, আর কাঁচামরিচ তো দিব। অল্প পানি দিলাম, বাঁকা জ্বলে যাইবার লাগিয়া, যেহেতু খাটা পেঁয়াজ। এখন পরিমাণ মতো লবণ দিব। আগে আমি লবণ দিতাম, ভুলে গেছিলাম। লবণ দেওয়ার পরে খাটা ফুলকপি দিলেই আর ফুলকপি দেওয়া শেষ। নাড়িয়া চাড়িয়া ডাহনা দিয়া রাখি দিন। গাইজ, আপনারা কাছে আমার একটা অনুরোধ, আপনারা আমার ভিডিও স্কিপ না করিয়া দেখবা। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা। আপনারা যদি আমার পাশে না থাকেন তাইলে তো হইতো না। আপনারা পাশে থাকবা, আমরা ভিডিও দেখবা। আমরা চেষ্টা করবো প্রতিদিন একটা ভিডিও দেওয়ার। আমি আপনারা মারতে মারতে কাঁচামরিচ দিলাইছি। এখন ঢাকনা দিয়ে রাখি দিম, কিছু সময় জাল হয়ে যাও। তারপরে আমি আজকে মাছের খাটা দিম। মাছটা বালা মাছ আছে, বাউশ মাছ, ওর খাটা দিলাম। খানকা দিছি, খল্লা মাথার খল্লা কইরাম, আগে আমরা সিলেটি ভাষা খল্লা আমরা কই মাছের খল্লা। ও মাছের মাথার কিছু অংশ ফুলকপি দিছি। আসলে তরকারি ভালো হইব। আজকে মাছ হইলো বাউশ মাছ। আমরা সিলেটি যারা, এরা তো বাউশ মাছ চিনরা, আর যারা সিলেটি না তারা এটা মাছের নাম হইলো কাতলা মাছ। আমার তরকারি অলরেডি হয়ে গেছে। এখন আমি দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা কিন্তু দেশি, এটা আমরা বাড়ির ফলাই ধনিয়া পাতা, নিজে ফলাইছে। খুব সুন্দর কালার আইছে, গ্রান আইছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমার রেসিপি রেডি হয়ে গেছে, এখন খালি খাওয়ার পালা। আপনারা সব ভালো থাকুক আর আমার লাগি দোয়া করবা। আমার সর্দি জ্বর অসুস্থ আমি। আল্লাহ হাফেজ।